নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করার জন্য অবশেষে অনলাইন একটি পোর্টাল অ্যাক্টিভ হয়েছে। যে পোর্টালে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তরফ থেকে যে পোর্টাল অ্যাক্টিভ হয়েছে সেখানে অবশ্যই তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে। এছাড়া আরও বিভিন্ন তথ্য থাকবে এই ভিডিওতে। কী করে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও তোমাদের জানানো হবে এবং এই প্রকল্পে কারা সুযোগ পাবে সেগুলোও তোমাদের বলবো। তুমি যদি যুবসাথীর জন্য অ্যাপ্লাই করে থাকো তবুও তুমি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারো, কারণ এই প্রকল্পে যে পরিষ্কার ব্যাপারটা বলে দিয়েছে যে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কৃষিজমি নেই। অর্থাৎ তোমার যদি কৃষিজমি না থাকে এবং সেই জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত নন, অর্থাৎ তুমি যদি কৃষক বন্ধুর যদি কোনো ফেসিলিটি পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বর্গা চাষি হিসাবে নথিভুক্ত করা আছে তাদের কিন্তু পাবে না। জীবিকা নির্বাহের জন্য যারা অন্যের জমির উপর নির্ভরশীল, ঠিক আছে, তারা কিন্তু এই ফেসিলিটি পাবে। অর্থাৎ কারা কারা এই ফেসিলিটিগুলো পাবে সেগুলোই কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ওকে, তো যারা যারা তোমরা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে যে এখানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থে একবার রবি ফসলের মরশুমে আর একবার হচ্ছে খারিফ ফসলের মরশুমে দুটি কিস্তিতে 2,000 করে প্রদান করা হবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো একদম অফিসিয়াল পোর্টালে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে। ওকে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কি করবে, সেগুলো কিভাবে করতে হবে সেগুলো তোমাদের জানবে। কিন্তু তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা যারা এখনও স্ট্যাটাস চেক করোনি তারা অবশ্যই কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিও। যারা আবেদন করেছো তারা কিন্তু দেখতেই পাচ্ছ একদম অনলাইন পোর্টাল কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যেখানে তোমরা দেখো অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা তোমাদের আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি। ওকে, এইখানে স্ট্যাটাসটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে চেক করে নিতে হবে। তো এখানে যার জন্য তোমাদের কি করতে হবে, এখানে ফার্মার সার্চ অপশানে যখন তুমি ক্লিক করবে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার বা মোবাইল নাম্বার, এই তিনটে কিন্তু অপশান তোমরা পাচ্ছ। যেটা তুমি বসাবে সেটা কিন্তু যেটা তুমি আবেদন করার সময় যে মানে নাম্বারটা তুমি বসিয়েছিলে, মোবাইল নাম্বারটা বসিয়েছিলে, আধার নাম্বার দিয়েছিলে বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা যেটা পেয়েছো সেটা কিন্তু এখানে কিন্তু বসাবে। বসানোর পরে এটা সার্চ অপশানে ক্লিক করলেই তোমরা জাস্ট দেখে নিতে পারবে যে তোমাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, যে এটা অ্যাপ্রুভড হয়েছে কি অ্যাপ্রুভড হয়নি, মানে অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপারটা। এবার তোমরা লগ ইনও করতে পারো। লগ ইন করার জন্য কি করতে হবে দেখো, সাইন ইন অপশানে যখন তুমি ক্লিক করবে ওয়েলকাম টু ভূমিহীন ক্ষেতমজুর, যেখানে তোমাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, এইটার মাধ্যমেও তোমরা কিন্তু চেক করতে পারো। এর পরবর্তী আমি চলে যাচ্ছি কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, ফর্ম ফিল আপের জন্য যে যে ব্যাপারটা আমি ক্লিয়ার করব সেই প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে যারা যে আবেদন করছে তার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। ঠিক আছে, অবশ্যই কালো কালিতে বা নীল কালিতে লিখবে এবং এখানে তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ তোমার ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড নাম্বারটা বসিয়ে দেবে। এরপরে ফাদার বা হাজব্যান্ডের নেম, অর্থাৎ যদি ফাদারের নেম তাহলে ফাদারে টিক দেবে, হাজব্যান্ডের নেম যদি বসাও তাহলে হাজব্যান্ড নেমে টিক দেবে এবং স্বামীর নামটা লিখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখটা এখানে দিতে হবে 1/4/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেই বছরটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এরপরে হচ্ছে জেন্ডার, এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে তুমি এখানে যদি পুরুষ হয়ে থাকো তাহলে পুরুষে গিয়ে টিক দেবে, যদি মহিলা হয়ে থাকো মহিলাতে গিয়ে টিক দেবে। এরপরে কাস্টের জায়গাটা চলে আসছি, সেখানে এসসি হলে এসসি, এসটি হলে এসটি, কি ওবিসি হলে ওবিসিতে গিয়ে টিক দেবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, যেটা আছে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেটা লিঙ্ক করা আছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এরপরে হচ্ছে আধার নাম্বার, আধার নাম্বারটা কিন্তু ম্যান্ডেটারি, আধার নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে লাগবে, আধার নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে ভোটার কার্ড, দেখো ভোটার কার্ডের ক্ষেত্রে বলে দিয়েছে যে ভোটার কার্ড নম্বর আবশ্যিক নয়, অর্থাৎ ভোটার কার্ডটা হচ্ছে অপশনাল, তোমার থাকলে তুমি দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, দেখো ব্যাঙ্ক ডিটেলসের কিছু ইনফরমেশন তোমাদের এখানে দিতে হবে, যেখানে প্রথমে হচ্ছে নেম, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার যা নাম আছে সেই নামটা এখানে লিখবে। তারপরে হচ্ছে তোমার এখানে অ্যাকাউন্ট নাম্বার, তোমার আইএফএসসি নাম্বার,
ব্যাংকের, তারপরে হচ্ছে ব্যাংকের নাম, তারপরে হচ্ছে ব্রাঞ্চের নাম, ঠিক আছে। এখানে তোমার সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা রয়েছে, যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিং অ্যাকাউন্টে টিক দেবে, যদি কারেন্ট অ্যাকাউন্টে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টে গিয়ে টিক দেবে। এরপরে হচ্ছে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, ঠিক আছে। তুমি অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস হিসাবে কি দিচ্ছ, তুমি কি ক্যান্সেল চেক দেবে না উইথ ফটোগ্রাফ যে ব্যাংকের পাসবই সেটা তুমি দেবে। যদি সেটা দাও তাহলে সেটাতে গিয়ে তোমাকে টিক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নমিনি ডিটেলস। নমিনি ডিটেলসের ক্ষেত্রে তোমাদের নমিনি ডিটেলসটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে প্রথমে হচ্ছে যে নমিনির নাম, অর্থাৎ নমিনি হিসাবে কার নাম রয়েছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে, তো তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার সাথে নমিনির সম্পর্ক কি, সেই সম্পর্কটা অবশ্যই এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে নমিনির ফাদার বা হাজবেন্ড নেম, ঠিক আছে, নমিনির পিতা বা স্বামীর নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি পিতার নাম নমিনির পিতার নাম হয় তাহলে পিতার নাম লিখবে, নমিনির যদি স্বামীর নাম হয় তাহলে স্বামীর নামটা লিখবে। এরপরে হচ্ছে যে নমিনির ডেট অফ বার্থ এখানে দিতে হবে, 1/4/2026 হিসাবে নমিনির বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে নেম অফ গার্জেন, যদি 18 বছরের কম বয়সের নমিনি যদি হয় তাহলে অবশ্যই তার অভিভাবক অর্থাৎ গার্জেনের নাম এখানে লিখতে হবে। ওকে, এগুলো করার পরে এরপরের জায়গাটা যেটা আসছে সেই জায়গাটা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার বা থাম ইমপ্রেশন। তুমি নয় সিগনেচার করতে পারো আর না হলে তুমি থামও দিতে পারো। ওকে, এরপরে তোমাকে এখানে ডেটটা মেনশন করতে হবে যে ডেটে তুমি ক্যাম্পে গিয়ে জমা করছো। এরপরে হচ্ছে অ্যাকনলেজ রিসিপ্ট। এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টে যেটা রয়েছে সেখানে এখানে তোমার নাম এবং অ্যাকনলেজমেন্ট আইডি কিন্তু তারাই দেবে যারা এটা অ্যাকসেপ্ট করছে, তারাই কিন্তু এখানে সই করবে। এগুলো কিন্তু তোমাদের কিছু করার নেই, এগুলো তো তোমাদের কিছু করতে হবে না, এগুলো কিন্তু যারা তোমার কাছ থেকে রিসিভ করছে এই ফর্মটা তারাই কিন্তু এটা তোমাকে দিয়ে দেবে, এই অংশটা তোমাকে দিয়ে দেবে। এবং এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তুমি যখন পেয়ে যাবে, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তুমি অনলাইনে চেক করতে পারবে, যেটা তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বসাবে বা আধার নাম্বারটা বসাবে বা মোবাইল নাম্বারটা বসাবে ফর্ম ফিল আপের সময় যেটা তুমি দিয়েছিলে, ঠিক আছে, বসিয়ে তুমি সার্চ করতে পারো যে তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে, সেটা কিন্তু তুমি অনলাইনে চেক করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এরবার হচ্ছে এই জায়গাটায় আসছি, এটাও কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম, এটাও কিন্তু তোমাদের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হচ্ছে। তো এখানে তোমার নাম, তারপরে হচ্ছে এখানেই তোমার পিতা বা স্বামীর নাম, তোমার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, ব্লক, থানা, তারপরে জেলা, তো এটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তুমি যদি অন্য কোনো সুযোগ সুবিধা রাজ্য সরকারের পেয়ে থাকো তাহলে সেটা, যদি একজন সুবিধাভোগী, তো তুমি যদি এর মধ্যে যে ফেসিলিটিগুলো পাও, যেমন কৃষক বন্ধু যদি পাও তাহলে তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে অবশ্যই কিন্তু এই কৃষক বন্ধু যদি তুমি ফেসিলিটি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে যোগ্য নও। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের বলে রাখি। কিন্তু তুমি যদি যুবসাথীর জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডারের যে যারা সুযোগ সুবিধা পাচ্ছ বা অন্যান্য যদি সুযোগ সুবিধা পাও তাহলে কিন্তু সেটা এখানে মেনশন করতে পারো। তো এর পরবর্তী হচ্ছে যে আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ তোমার স্বাক্ষর বা টিপসই, এখানে মোবাইল নাম্বারটা মেনশন করতে হবে, স্থান তারিখ এখানে মেনশন করতে হবে। ওকে, এগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে যে আরেকটা যেটা আছে সংযোজনী এ, এখানে হচ্ছে তোমার আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহৃত অনুমতি। তো এইখানে এই ফর্মটাও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে একই রকমভাবে, তোমার নাম, ঠিক আছে, তোমার পিতা বা স্বামীর নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা, সেটা মেনশন করতে হবে। তোমার আধার নাম্বারটা এখানে দিতে হবে, আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে সই হবে, স্থান হবে এবং তারিখ হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে একটি চেক লিস্ট রয়েছে। এই চেক লিস্টটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে, মানে যে ডকুমেন্টসগুলো সঙ্গে তুমি অ্যাটাচ করছো। এবার তুমি যেগুলো দিচ্ছ সেগুলোতে গিয়ে তোমাকে টিক দিতে হবে, অর্থাৎ ভোটার আইডি কার্ড দিচ্ছ, টিক দিলে, তারপরে হচ্ছে আধার কার্ড টিক দিলে, তারপরে হচ্ছে ফার্স্ট পেজ ব্যাংক পাসবুক বা চেক, ক্যান্সেল চেক, যে কোনো একটি, সেটাতে তুমি টিক দেবে। ঠিক আছে, এবং যেটা দিচ্ছ সেটাতে গিয়ে টিক দেবে। ঠিক আছে, মাথার ওপরে। এবার তোমাদের এখানে বলে রাখি, এগুলো তোমাদের এই যে চেক লিস্টের যে ডেটাগুলো আমি তোমাদের বললাম, যে ডকুমেন্টসগুলো বললাম, এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন আছে এবং এগুলো তোমাদের কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। মাথায় রাখবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। জেরক্স করে নেবে, আগে জেরক্স করে তোমার একটা সেলফ অ্যাটেস্টেড বলে লিখে সই করে নিচে ডেটটা দিয়ে দেবে। এটাই হলো সেলফ অ্যাটেস্টেড। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা তুমি
লিঙ্ক করা আছে সেটা যে তুমি দিচ্ছ, সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার সেটা তুমি দিচ্ছ, তারপরে হচ্ছে তোমাদের এখানে কনসেন্ট লেটার অফ ইউজিং আধার ডাটা সে যেটা তুমি দিচ্ছ, এই যে এইখানটা এইটার কথা বলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তুমি এখানে পাসপোর্ট সাইজের ছবি সেটাও যে তুমি দিচ্ছ সেগুলো তুমি এখানে দিচ্ছ, এর জন্য এখানে টিক দেবে এবং সেটাকে কিন্তু তোমাদের মেনশন করতে হচ্ছে এবং অবশ্যই কিন্তু সেই সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে তারিখ এবং ক্যাম্পের লোকেশনের অবস্থান, এবার সিগনেচার অফ পার্সন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কাছ থেকে রিসিভ করছে অবশ্যই তোমাদের ক্যাম্প থেকে রিসিভ করবে, সেই ক্যাম্পের যে রিসিভ করছে সেই কিন্তু এখানে সই করবে, ঠিক আছে, এবং স্ট্যাম্পটা মেরে দেবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। ওকে, এবার তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা প্রত্যেকে চেক করে নাও, যারা যারা চেক করোনি অবশ্যই বলবো প্রত্যেকে এই তোমরা স্ট্যাটাসটা কিন্তু চেক করে নাও, এটা কিন্তু প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। বাদবাকি এখানে তোমাদের সম্পূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই এখানে হেল্প ডেস্কে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের মধ্যে তোমরা কল করতে পারো, কল করে একবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু জেনে নিতে পারো। এই সব সুযোগ সুবিধাগুলো কিন্তু দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু ভালো করে একবার চেক আউট করে তারপরে কিন্তু আবেদন করবে। বাদবাকি তোমাদের জন্য দারুণ সুখবর, এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো, খুব ভালো একটি ফ্যাসিলিটি। আশা করি ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।